সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল সংহতি যাত্রা। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন সহ ব্লক সহ সভাপতি কামিল উদ্দিন সহ ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গঙ্গেশ দে সরকার সহ উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ একাধিক নেতৃত্ব। তৃণমূলের সম্প্রীতি যাত্রায় দলে দলে যোগ দিন, তৃণমূলের সম্প্রীতি যাত্রায় দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, মানবী মানব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূলের সম্প্রীতি যাত্রায় দলে দলে যোগ দিন, তৃণমূলের সম্প্রীতি যাত্রায় দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। রাজনীতির আমরা সম্মুখীন হয়েছি, ভাবতে অবাক লাগে। আমরাও হিন্দু ঘরের ছেলে, বাড়িতে আমার ৬৬ বছর ধরে রামযজ্ঞ অনুষ্ঠান হয়, কিন্তু কোনো পূজা অর্চনা করতে গেলে পুরোহিত ছাড়া, ব্রাহ্মণ ছাড়া আমাদের পুজো হয় না। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? রামকে সামনে রেখে আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী, যে নাকি ভারতের প্রধানমন্ত্রী, আমাদের সেই অন্তর্নিহিত আত্মা, যাকে আমরা ভগবান বলে আমরা ডাকি, সবসময় ভক্ত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অযোধ্যায় আজকে সেই রামলালার মূর্তির উন্মোচন করতে হলো ওনাকে। আমি বলে রাখি, 4 জন শঙ্করাচার্য ভারতবর্ষে সবার বড়, হিন্দু শাস্ত্রে যেটা বলে প্রাণ প্রতিষ্ঠা হয় না। আজকে সেই মন্দির আলোচিত করছে, তার সাথে সাথে সারা ভারতবর্ষে একটা বিভাজনের রাজনীতি। মানে কেন প্রয়োজন হলো? আজকে রাজ্যের 341টি ব্লকে আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সির নির্দেশেই আমরা আজকে এই সংহতি যাত্রা করছি। এই সংহতি যাত্রা করার পিছনে উদ্দেশ্য একটাই, যে আজকে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। 4টা শঙ্করাচার্য বলেছেন যে অর্ধসমাপ্ত মন্দির। কয়েকদিন আগে আমরা শুনেছি এখানকার যিনি সাংসদ, উনি বলছেন যে আমরা রামকে নিয়ে আমরা রাজনীতি করছি। আজকে এটারই বিরোধিতা করতে আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে মানুষ আর মানুষের মধ্যে এই বিজেপি যে রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি, এটাতে যেন সফল না হতে পারে। তাহলে একমাত্র এই সংহতি যাত্রার মধ্যে দিয়েই আমরা মানুষের মধ্যে এই একটা বার্তাই দিতে চেয়েছি যে আমরা সবাই ইউনাইটেড আছি, আমরা সবাই এক, কেউ আমাদের মধ্যে বিভাজন করতে পারবে না। আমরা বিগত দিনেও দেখেছি বিজেপি ভোট ব্যাংক মানে বিভাজন করো, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ইংরেজ করতেন। তো এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি নিজেও মিছিল করছেন হাজার রোড থেকে পার্ক সার্কাস পর্যন্ত। আজকে আপনারা দেখেছেন আমাদের মিছিলে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শহর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল বিশাল মিছিল। এর আগে আমরা যে মিছিল করেছি সেই মিছিলের রেকর্ডটা আমরাই আবার
আজকের মিছিল করে আমরাই আমাদের রেকর্ডটা ভেঙেছি। এত মানুষ এখানে এসেছেন, সবাই এখান থেকে একটাই বার্তা নিয়ে গেছেন যে আমরা সবাই এক থাকব। আমাদের মধ্যে কারো ক্ষমতা নেই যে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। আমাদের এই সংগতি পদযাত্রায় সামনে ছিলেন মতুয়া সম্প্রদায় যারা আছেন, তারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে মৌলানা ছিলেন, আমাদের সঙ্গে পুরোহিত ছিলেন, আমাদের সঙ্গে পাস্টার ছিলেন। এই একটাই মেসেজ দিতে চাই যে আমরা সবাই এক। এই মেসেজটাই আমরা আজকে এই সংগতি যাত্রা এবং এই সংগতি যাত্রায় যে সমাবেশটা আমরা করলাম, এই সমাবেশ দিয়ে একটাই আমরা বার্তা মানুষকে দিয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা ঘরে ঘরে জেলায়, গোটা জেলায় আমরা পৌঁছে দিয়েছি এই সংগতি যাত্রার মধ্যে দিয়ে। দাদা, একটা বিষয় যেটা হচ্ছে যে এই রাম মন্দিরের যে আজকে উদ্বোধন, সেই উদ্বোধনকে ঘিরে দেশের বিভিন্ন রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সহ কয়েকটা রাজ্যেই ছুটি ঘোষণা করা হয়নি। এতটা বিরোধিতার কি প্রয়োজন রয়েছে? না। তার পাশাপাশি পশ্চিমবঙ্গে কেবল সম্প্রচারও ডিস্টার্ব করা হয়েছে। যেমন তামিলনাড়ুতে সম্পূর্ণ সম্প্রচার বন্ধ করে দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলাতেও কেবল সম্প্রচার ডিস্টার্ব করা হয়েছে। এতটা বিরোধিতার কি প্রয়োজন আছে রাম মন্দিরকে ঘিরে? এগুলা কোনো কিছুই করা হয়নি, কেবল সম্প্রচারেও কোনো বাধা সৃষ্টি করা হয়নি। এগুলা হলো একটা কিছু বলতে হবে বিরোধী দলকে, সেটা ওনারা বলছেন। কিন্তু সংগতি যাত্রাটা কেন সেটা আমি বলেছি যে বিজেপি যেন বিভাজনের রাজনীতিতে সফল না হতে পারে, সেই কারণেই এই সংগতি যাত্রা আজকের দিনে।